হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আজকে আমরা কোনো অঙ্ক করব না, আজকে আমরা দেখব সাজেশন। দেখো, মিশন 26 মানে যারা 2026-এ মাধ্যমিক দিবে তাদের জন্য কিন্তু এই আজকে আমরা যে সাজেশনটা নিয়ে এসেছি, অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা এই কিছু অঙ্ক করে ভালো মার্কস কিন্তু তুমি নিয়ে আসতে পারো। ঠিক আছে, 90 কমসে কম তুমি না হলেও 70 আরামসে আনতে পারো। ঠিক আছে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। এই সাজেশন যদি তুমি ফলো করো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি পাবে। আজকে আমরা তোমাদের সাজেশনগুলোর পুরো বইটার আমরা পার্ট পার্ট করে করব। এমনকি পাটিগণিতের সাজেশন নিয়ে এসেছি আজকে আমরা। পাটিগণিতে কত নাম্বার থাকছে এটা আমাদের আগে জানতে হবে। পাটিগণিতে মোট নাম্বার থাকছে আমাদের 12, কিন্তু প্রশ্ন স্ট্রাকচার কিরকম হয় দেখো। পাটিগণিতের চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর হচ্ছে কি অংশীদারি কারবার। কোন জায়গা থেকে কত প্রশ্ন আসবে সেটা আমরা একটু আলোচনা করে নিই। দেখো, পাটিগণিতের শর্ট প্রশ্ন যেগুলো একটি এমসিকিউ থাকবে, একটি শূন্যস্থান পূরণ থাকবে, একটি সত্য মিথ্যা থাকবে, প্রত্যেকটাতে 1 1 1 মানে হচ্ছে 3 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন আর 2টো নাম্বার থাকে, আর সেটা আসবে 2টো। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু 2টো আসবে, তোমাকে একটা করতে হবে। ঠিক আছে, সেম ভাবে 5 নাম্বার, এই 3টে চ্যাপ্টারের মধ্যে 2টো প্রশ্ন আসবে, তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে। তাহলে হচ্ছে 1 2 3 আর 4 7 আর হচ্ছে 5 12, এই মোট 12 নাম্বারের কিন্তু তোমার কি থাকছে, পাটিগণিতে থাকছে। একদমই ইম্পর্টেন্ট, যাতে 12 নাম্বার তুমি পাও ভালোভাবে সেটা আমরা জোগাড় করে দিচ্ছি। তাহলে চলো ভিডিওকে স্কিপ না করে একদম ভালোভাবে কিন্তু দেখবে। তাহলে চলো গুরু, শুরু থেকে করি শুরু। ঠিক আছে, তো দেখো আমরা তোমাদের জন্য রিসার্চ করে নিয়েছি ভালোভাবে। দেখো, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর হচ্ছে অংশীদারি কারবার। ঠিক আছে, আমরা 2 মার্কের প্রশ্নটাকে দেখে নেব। ঠিক আছে, কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস থেকে কিন্তু একটি বেশি আসার সম্ভাবনা আছে, কারণ একটা প্রশ্ন কিন্তু আসবেই। কারণ কি আছে, আগের বছর এখান থেকে আসেনি। এই জন্য আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস এই চ্যাপ্টারটা একটু বেশি জোর দিয়ে পড়তে হবে 2 মার্কের জন্য। ঠিক আছে, কারণ আগের বছর আমাদের এসেছিল সরল সুদ থেকে আর অংশীদারি কারবার থেকে। বোঝা গেল? তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে কি বলেছে দেখো, সরল সুদ কষা ও অংশীদারি কারবার এই 2টি অধ্যায় থেকে একটি আসার সম্ভাবনা আছে, যা একটু আগে বললাম। এটা আর এটা থেকে একটা প্রশ্ন আসবে, আর এটা থেকে কিন্তু 100% একটা আসার 99.9 ধরে রাখো, এসেই আছে একটা। বোঝা গেল? তাহলে আমরা 2 মার্কের প্রশ্ন কোথায় থাকে এটা আগে আমরা দেখে নিব কিন্তু। ঠিক আছে, 2 মার্কের প্রশ্ন দেখবো, তার আগে আমরা একটু বুঝে নিই 5 মার্কের প্রশ্নটা। দেখো, 5 মার্কের প্রশ্ন সরল সুদ কষা থেকে কিন্তু 100% একটা আসবেই, কারণ ওই একই আগের বছর সরল সুদ কষা থেকে আসেনি। কার থেকে এসছে, তার মানে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে এসছে, আর অংশীদারি কারবার থেকে এসছে। তার মানে এই বছর এই জায়গা থেকে কিন্তু 100% আসবেই আসবে। বোঝা গেল? আর তারপর এই 2টো চ্যাপ্টার থেকে যে কোনো একটা, যেটা আমরা লিখে রেখেছি দেখো, মানে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস ও অংশীদারি কারবার থেকে এই 2টো থেকে অধ্যায় থেকে একটি আসার সম্ভাবনা আছে। আর এই 5 মার্কের প্রশ্ন তোমাদের ঠিক মাধ্যমিকের প্রশ্নতে কোন স্থানে আছে আমি তোমাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, প্রশ্নতে দেখাবো, বুঝাবো আমি তোমাদেরকে। আমি ডিটেলে আসি। আগে দেখো, 1 মার্কের প্রশ্ন সরল সুদ কষা, একটা চ্যাপ্টার আগে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিই, কোথা থেকে আসবে এখন বলবো। সরল সুদ কষা এই যে চ্যাপ্টারটা, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন এখানে দেখো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। কেউ যদি বলে থাকে যে 1 নম্বরের প্রশ্নের সাজেশন দেব আমি, ওইটাই আসবে, আমার মনে হয় সে তোমাকে বোকা বানাচ্ছে। আমি এতটুকু বলবো,
আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কিন্তু আমি যতটুকু জানি সমস্তই তোমার শিখতে হবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে থেকে কিছু একটু ভিন্ন করে দিয়ে দিতে পারে। এখানে আর আছে, এখানে দিয়ে দিল এক্স, এখানে পি আছে দিয়ে দিল এম, এরকম হতে পারে। কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু হবে, বোঝা গেল? ভয়ের কিছু নেই। এই কটা প্রশ্ন বেশি বড় বড় কখনোই না, নিশ্চয়ই এমসিকিউ মানে ছোটই প্রশ্ন, ভালো করে একটু দেখে যাবে। সেহেতু 1 নম্বরের প্রশ্নের কোনো আমি সাজেশন দিচ্ছি না। দেখো 2 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় কোথায় থাকে, এটা 2025-এর প্রশ্নের। দেখো প্রশ্নপত্রের 4 নম্বরের 1 নম্বর দাগ আর হচ্ছে 2 নম্বর দাগে থাকবে, এই দুটো প্রশ্ন থাকবে, কিন্তু 4 নম্বর থাকবে সেখানে, ঠিক আছে? আরো অন্যান্য প্রশ্ন থাকবে অন্যান্য চ্যাপ্টার থেকে, কিন্তু এই দুটো চ্যাপ্টার দেখো বার্ষিক সরল সুদের হার, সরল সুদ থেকে আসছে, এটা দেখো অংশীদারি কারবার থেকে আসছে। যেহেতু বলেছি আমি চক্রবৃদ্ধি সুদ তোমার কিন্তু এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে দেখো 2 মার্কের প্রশ্নের সরল সুদ কষার থেকে আমরা সাজেশন দিচ্ছি। দেখো পেজ নাম্বার 35-এ চলে যাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? পেজ নাম্বার 35-এর প্রয়োগ নাম্বার 9, একদম এটা কোনো দ্বিতীয় কথা হবে না, এগুলো বারবার প্র্যাকটিস করবে। তারপর 38 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 17 আর 18, 2 নম্বর প্রশ্নের। তারপর 46 পেজের দেখো কোষে দেখি 2-এর, ঠিক আছে? কারণ অধ্যায় নম্বর 2, এই জন্য কোষে দেখি 2-এর 10 নম্বর প্রশ্নটা। তারপর 48-এর দেখো 48 নম্বর যে পেজ আছে 22-এর দাগ নাম্বার দেখো 1 2 3 5, এই ক্লু কিন্তু এই 1 2 3 5 এটা 5 স্টার আছে, মানে এগুলো তো শিখবেই ভালোভাবে। আর 4 নম্বরটাও আছে, 4 নম্বরটাও শিখে যাবে, বোঝা গেল? কিন্তু যারা দুর্বল তারা 4 নম্বরটা যদি না করতে চাও নাও চলবে, কিন্তু 1 2 3 4 ওই 1 2 3 আর 5 অবশ্যই অবশ্যই কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, বোঝা গেল? তাহলে চলো এরপরে আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্নের স্থানটা তোমাদের প্রশ্নপত্রতে কোথা থেকে, যার প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 নম্বর থাকবে। দুটো প্রশ্ন থাকবে, দেখো এখানে অংশীদারি কারবার 2025-এর প্রশ্ন, অংশীদারি কারবার 1 নম্বর স্থানে চলে আসছে, ঠিক আছে? তারপর 2 নম্বরে দেখো এখানে চলে আসছে চক্রবৃদ্ধি সুদের হার থেকে, ঠিক আছে? তার মানে এই দুটো প্রশ্ন চলে আসছে অলরেডি। এইবার তাহলে কিন্তু সরল সুদ কষা বেশি বেশি চান্স, তাই না? তারপরেও কিন্তু কোনো রিস্ক যদি না নিতে চাও তাহলে পুরো সাজেশন ফলো করা হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নেব এবার আমাদের প্রশ্নপত্র বোঝা হয়ে গেল কোথায় থাকে। 5-এর 1 নম্বর আর 2 নম্বরে থাকবে কিন্তু তোমাদের 2025-এর প্রশ্ন এটা। তাহলে দেখো সরল সুদ কষার 5 মার্কের প্রশ্নগুলো সাজেশন বানিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভালো করে কিন্তু করতেই হবে। 42 নম্বর পৃষ্ঠার প্রয়োগ 27 দাগিয়ে নাও, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 45 নম্বর পৃষ্ঠার প্রয়োগ 31 32 33, কিচ্ছু করার নেই, শিখতে হবে এগুলো, ঠিক আছে? তারপর 46 নম্বর কোষে দেখি 2-এর 13 14, ভালোভাবে শিখতে হবে। আবার 47 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 2-এর 16 17 18 19 20, একদম সিরিয়াল আছে কিন্তু এই কটা নাম্বার তোমার কিন্তু দেখো এখানে খালি মাঝে 13 থেকে শুরু করে মাঝে কিন্তু 15টা নেই, আর বাদ বাকি সবই কিন্তু দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার করে তোমার পড়তে হবে, কিছু করার নেই। তুমি যতই ইউটিউব ভিডিও দেখো আর যতই দেখো, ঠিক আছে, সাজেশন দেখবে তারাও এগুলোই বলবে, ঠিক আছে? কারণ আমরা ভালোভাবে রিসার্চ করে তোমাদেরকে কিন্তু এগুলোর নাম্বার তুলে ধরছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা 6 নম্বর অধ্যায় কি চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি বা হ্রাস, এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু আগে শর্ট প্রশ্ন সেম একই কথা সমস্তই শিখতে হবে, কিচ্ছু করার নেই, এখানে কিচ্ছু করতে পারবো না, পুরা শিখতে হবে শর্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু 1 নাম্বার এখান থেকে চান্স পাবে, ঠিক আছে? চলো 2 নাম্বার 2 মার্কের আমরা প্রশ্নগুলো দেখে নেব। দেখো এখানে একটা আমি নোট লিখে রেখেছি, আগের বছর এখান থেকে আসেনি তাই বেশি জোর দিয়ে পড়তে হবে তোমাদের, 100% লিখে দিয়েছি। মানে
এইখান থেকে কিন্তু ভালোভাবে পড়তেই হবে। এই যে কিছু অঙ্ক দিয়েছি তার মধ্যে তুমি একটা পেয়ে যাবে, একদম হুবহু যদি না পাও তো ওই টাইপের অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, চলো পৃষ্ঠা নাম্বার কি 101 প্রয়োগ নাম্বার 1 শিখতে হবে, 102 প্রয়োগ নাম্বার 2 শিখতে হবে, 103 প্রয়োগ নাম্বার 4 শিখতে হবে, 109 প্রয়োগ 15 একদম 5 স্টার লিখে রেখেছি দেখো শিখতে হবে, 119 কোষে দেখি 6.2 দেখো 17 দাগ নাম্বার 1 2 3 4 5 সবগুলোই শিখতেই হবে। এটাও কিন্তু 5 স্টার, এটাও কিন্তু 5 স্টার, আমি লিখতে ভুলে গেছি, এটাও 5 স্টার। তাহলে বোঝো এই কটা অঙ্ক থেকে কিন্তু তোমার 1-2 নাম্বার অবশ্যই কমন আসবে, বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। পরবর্তীতে কি আছে দেখো, 5 মার্কের প্রশ্ন। ঠিক আছে, শিখতেই হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। এইগুলো প্রশ্ন উত্তর কিন্তু তোমার বারবার শিখতেই হবে, কিন্তু বেশি ইম্পর্টেন্টটা আমরা সরল সুদে দিব। ঠিক আছে, আগে ওগুলোকে ভালো করে রপ্ত করবো, তারপরে যদি তুমি কোনো রিস্ক না নিতে চাও তাহলে অবশ্যই এগুলো করবে ভালোভাবে। কি 112 পৃষ্ঠার কোষে দেখি 6.1 কি আছে 5 নম্বর প্রশ্নটা শিখতেই হবে ভালো করে। তারপরে 113 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 6.1 13 17 22 24 একদম শিখে ভালো, কোনো নিবে না, চান্স নিবে না। 116 নম্বর পৃষ্ঠার প্রয়োগ 28, 117 নম্বর পৃষ্ঠার প্রয়োগ 29, আমাদের 117 ঠিক উপরে দেখবে। ঠিক আছে, তারপর 117 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 6.2 10 নম্বর ভালোভাবে করে শিখতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধির হ্রাস থেকে আমরা বুঝে নিলাম 2 নম্বরের আর 5 নম্বরের কিন্তু ব্যাপারটা। এখন আমরা জেনে নেব অংশীদারি কারবার। দেখো অংশীদারি কারবার পৃষ্ঠা নাম্বার কি আছে 204 205 দেখে নেবে, একদম তোমাদের বইয়ের যা আছে তাই কিন্তু এখানে আমি তুলে দিয়েছি, হুবহু অ্যাজ ইট ইজ তুলে দেওয়া আছে। এখানে 4 এই যে 5 তারপরে শূন্যস্থান পূরণ এগুলো শিখে যাবে। আর 2বার 4বার করে যদি তুমি এগুলো দেখেও নাও না চোখ দিয়ে, তাও তো উত্তরটা তোমার মনে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বাস 2বার 4বার করে দেখা, কারণ এগুলো তো সব এমসিকিউ, শূন্যস্থান পূরণটা তোমার একটু মনে রাখতে হবে বাস। আর এই যে শূন্যস্থান পূরণ হয়ে গেল সত্য মিথ্যা লিখে দেওয়া খালি। আরে কেউ যদি চোখ বুঝেও ঢিল মারে তাও তো ও ঠিক সঠিকটা দিয়ে আসতে পারে। আর তুমি যদি বারবার যদি একবার 2-4 বার এটা দেখে যাও আর যদি আসে তাহলে পরীক্ষার হলে তো একদম গ্যারান্টি সহকারে বলবে এই জায়গার নাম্বার আমি কাটতে পারবো, তাই না? তাহলে কিন্তু ধ্যান দিয়ে একটু বারবার দেখবে সব প্রশ্ন, বোঝা গেছে? এখানে করতে পারো না পারো কিন্তু তাও শিখে যাও, যদি তুমি করতেও না পারো ভালো করে দেখে যাও তাও তুমি সঠিক অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি হুবহু দিয়ে থাকে, আর যদি না যায় তাও তুমি বুঝতে পারবে। যারা দুর্বল তাদের জন্য বললাম। ঠিক আছে, চলো আমরা এবার 2 মার্কের প্রশ্নটা দেখে নিব কি বলেছে। দেখো 2 মার্কের প্রশ্নগুলো যেগুলো হয় দেখো 199 পৃষ্ঠার প্রয়োগ 4 বেশি দিইনি এখান থেকে। ঠিক আছে, কিন্তু যেগুলো দিয়েছি এগুলোর মধ্যেই থাকবে। 202 পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 6, 205 পৃষ্ঠার কোষে দেখি 14 17 নম্বর প্রশ্নের দাগ নাম্বার 1 2 3 4 5 সবগুলোই 5 স্টার লিখে রেখেছি, সবগুলোই শিখতে হবে। একদম ছোট ছোট প্রশ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু প্রশ্নের উত্তর এগুলো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তারপর চলো আমরা দেখে নিব 5 মার্কের প্রশ্নের পেজ নাম্বার গুলো। দেখো 201 প্রয়োগ নাম্বার 9, এটা কিন্তু ভাববে না যে সবসময় কোষে দেখি থেকে আসে, প্রয়োগ থেকেও কিন্তু অনেক প্রশ্ন দিয়ে দেয়। প্রয়োগের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে, সেহেতু প্রয়োগের প্রশ্ন ওখানে দেওয়া। কোষে দেখি তারপর প্রয়োগ 202 প্রয়োগ নাম্বার 11, তারপর 203 কোষে দেখি 14 3 5 6। যারা দুর্বল আছো তারা 6 নম্বরটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু 9 11 13 12 13 14 15 9 11 থেকে একদম সমস্তটাই কিন্তু তোমাদের শিখতে হবে। পৃষ্ঠা নাম্বার কি দেওয়া আছে 204।
একদম ভালোভাবে মিলিয়ে নিবে, লাগে স্ক্রিনশট দিয়ে নাও তোমরা ভালোভাবে, যাতে এগুলো শিখে নাও আগে থেকে। তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমার ভালোভাবে দেখে যেতেই হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই এই যে প্রশ্নের যে একটা সাজেশন আমি দিলাম, তোমরা কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে, সমস্ত বই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেই হবে। যারা একদম টার্গেটে আছো 90 উঠাতে, আর যারা দুর্বল কিছু আছো তারা এই সাজেশন ফলো করলেও 70 থেকে 80, আমি একদম বলে দিচ্ছি। আমাদের সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই 70 থেকে 80 আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমরা এই সাজেশনের ভিডিওগুলোও কিন্তু আমরা অঙ্কের সলভও নিয়ে আসবো। যদি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এর ভিডিওগুলো নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি সাজেশনের সঙ্গে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।